ক্লাস শেষ করে এসে জানতাম যে আমার একটা ইন্টারভিউ ডেট নেওয়া ছিল, তো ওই জন্য আর কি রেডি হচ্ছি। তো রেডি হওয়া শেষ। এবার ভাবলাম যে একটু ঘুমাই নি, এখনও 1-1.5 ঘন্টা আছে, তো একটু ঘুমাই নি। মেন সেচ্ছ ছিল আমার 3:30টায়। তো আমি 2টার দিকে 1:30টার দিকে আমি ভাবলাম একটু ঘুমাই নি। তো খাওয়া দাওয়া করার পরে ঘুমাইছি। তো ঘুমানোর পরে মনে হচ্ছিল যে আরেকটু ঘুমাই যাই, আজকে ইন্টারভিউ দেবো না, এটা মেন সেচ্ছ দেবো না, তো এমন মনে হচ্ছিল। তো ভাবলাম যে দিয়ে আসি, বেশি দূর না, সাইকেল আছে, দিয়ে আসি যদি কিছু একটা ভালো কিছু হয়। তো উঠলাম, উঠার পরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তো ওই জায়গায় গেলাম, 30 মিনিট আগে গেছি, ফুল 30 থেকে 40 মিনিট আগে। ম্যাপে খুঁজে পাচ্ছিলাম না, তো একটু আগে আগে গেছিলাম। তো যাওয়ার পরে রেস্টুরেন্টের সামনে 30 মিনিট দাঁড়াইছিলাম। তো 3:30টার থেকে ইন্টারভিউ শুরু যেহেতু, তো আমি গেছিলাম 3টার দিকে, ফুল 30 মিনিট দাঁড়ায় রয়েছি, যে একটু আগে যাওয়া ভালো, যাতে লেট না হয়। অনেক জায়গায় লেট করে গেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। তো লেট করে না যাওয়ার চেষ্টা করছি আর কি। তো 3টার দিকে গেছি, যাওয়ার পরে 30 মিনিট রেস্টুরেন্টের বাইরে দাঁড়াইছিলাম। তো তারপরে যখন 3:20-25 বাজে, তখন কিন্তু আমি রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি, রেস্টুরেন্টে। এবার তারপরে বললাম যে আমার মেন সেট আছে, এরকম জিমেল দেখালাম। তো তারপরে ফুল 1 মিনিট একটানা কথা বললো যে এই সমস্যা, আমাদের পাশে ভার্সিটি আছে, এটা ভার্সিটির আন্ডারে, আর 1-2 বছরের পুরাতন না হলে নেব না, আর N3 থাকা লাগবে, কাজটা অনেক কঠিন, তুমি পারবা না, এরকম 1 মিনিট কথা বললে যে তোমার নেব না, বা তোমার মেন সেটও নেব না। মেন সেট না নিলে আগের থেকে জানাই দেওয়া উচিত ছিল, কারণ আমি ঘুম না পড়ে চলে আসছি। আমাদেরও তো সময়ের একটা মূল্য আছে, এখন কী করার, না নিলে তো আর কিছু করার নেই। তো ঘুমটাও পড়তে পারলাম না, মেন সেটটাও নিলে না। মেন সেটতে টিকা না টিকা সেটা আলাদা বিষয়, বাট নিলে খুশি হতাম। তো মাঝে সাঝে এইসব কারণে অনেক খারাপ লাগে যে জাপানে মূলত বাংলাদেশিদের তেমন একটা দাম নেই, আপনার জাপানে বেশি দাম হলো নেপালিদের। মূলত বাংলাদেশিরা তেমন একটা নেই জাপানে, মানে তুলনামূলক খুবই কম বাংলাদেশিরা। তো এই জন্যে কিন্তু অনেক জায়গায় অনেক হ্যাসেলের সৃষ্টি হয়, কোনো জায়গায় কাজ করতে গেলেও নেপালিরা বেশি থাকে। তো নেপালিরা যখন বেশি থাকে তখন কিন্তু তাদের কোনো একটা কাজ কেউ যদি না বোঝে, তখন কিন্তু অন্য নেপালিরা কিন্তু বুঝাই দিতে পারে, তো তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়। তো বাংলাদেশিদের নিতেও চায় না অনেক জায়গা, ভাষা যদি পারে তাইলে নেই, আর যদি ভাষা না পারে তাইলে নেই না। আর নেপালিদের ক্ষেত্রে কি হয়, আপনি ভাষা জানলেও নেবে, না জানলেও নেবে, কারণ আপনি যদি না পারেন কাজ করতে বা না বুঝতে পারেন কথা, শেখাই দিতে পারে। তো এই জন্যে কিন্তু নেপালিদের এটা প্লাস পয়েন্ট। তো কি আর করার, না নিলে কিছুই করার নেই।